আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে বড়দের সালোয়ারে কিভাবে ইলাস্টিক লাগাতে হবে এবং কত ইঞ্চি কোমরের জন্য কতটুকু ইলাস্টিক নিতে হবে। তো তার জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ইলাস্টিক লাগাতে আর কোনোদিনও সমস্যা হবে না। তো রাবার লাগানোর নিয়মটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আগে থেকে সেলাই করা একটি সালোয়ার নিয়ে নিয়েছি। আর এই সালোয়ারটি কিন্তু আমি সোজা সাইডে রেখেছি, মানে বাউ সাইডে রেখেছি। তারপর রাবার গড়টি তৈরি করার জন্য প্রথমে আমি কাপড়টির উল্টো সাইডে 1/2 ইঞ্চিরও কম কাপড় এভাবে করে একবার ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো না লাগে ভিডিওতে একটি ডিসলাইক দিবেন, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে সালোয়ারের রাবার গড়টি তৈরি করে দেখাচ্ছি, তার জন্য আমি এখানে একটি সালোয়ার নিয়ে নিয়েছি। আপনারা যখন ছোট বাচ্চাদের জন্য প্যান্ট তৈরি করবেন তখন আপনারা ছোট বাচ্চাদের একটি প্যান্ট নিয়ে নেবেন। তো এবার আমি সালোয়ারের এই কোমরের অংশটি মেপে নিব যে এখানে কতটুকু চওড়া আছে। তো আপনারা যখন প্যান্ট তৈরি করবেন বাচ্চাদের জন্য তখন কিন্তু এভাবে মেপে নেবেন। তো দেখেন আমার কিন্তু এখানে 11 ইঞ্চি চওড়া এসেছে। তো 11-র ডাবল আমাদের করতে হবে। তো 11-র ডাবল কিন্তু আমাদের এখানে 22 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কিন্তু ঠিক ততটুকুই রাবার নিয়ে নিতে হবে। আপনারা আপনাদের চওড়াটি যা আসবে তার ডাবল নিয়ে নেবেন, ঠিক আছে? তো এবার আমি ইলাস্টিকটি মেপে নিচ্ছি। তো এখন আমি 22 ইঞ্চি পরিমাণে ইলাস্টিক মেপে নিচ্ছি। আর এখানে আমি আপনাদের মোটা ইলাস্টিক কিভাবে লাগাতে হবে সেটা দেখাচ্ছি। চিকন ইলাস্টিক কিন্তু অন্য নিয়মে নিতে হয়, আর তার উপর ভিডিও কিন্তু আমার করা আছে। আপনারা যারা চিকন ইলাস্টিক লাগানো জানেন না তারা অবশ্যই করে সেই ভিডিওটি দেখে নেবেন, অথবা আমি ভিডিওর নিচে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো 22 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নেওয়ার পর এবার আমাদের এভাবে করে দুটি মাথা তুলে তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখন আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাইটি যাতে খুলে না যায় তার জন্য কিন্তু আপনাদের এখানে বেশি করে সেলাই করে দিতে হবে। তো দেখেন আমি কিন্তু বেশি করে এখানে সেলাই করে দিচ্ছি। তো রাবারটি লাগানোর আগে একইভাবে আপনারা রাবারটি সেলাই করে নেবেন। তো এখন আমি সালোয়ারের কাপড়টি নিয়ে নিচ্ছি এবং সালোয়ারের কাপড়টি উল্টিয়ে নিচ্ছি, তার উপর রাবারটি এভাবে সেট করে দিচ্ছি। আর রাবারের চওড়ার থেকে 2 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে রাবারটি এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে। আর সেলাইটি কিন্তু আপনাদের কাপড়টির উপর পড়বে, রাবারটির উপর না। আর আপনারা এখানে একটি কথা মনে রাখবেন, আপনাদের রাবারের চওড়া যতটুকু হবে তার থেকে 2 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে তারপর রাবারটি মুড়িয়ে সেলাই করে দিবেন। আর যদি আপনারা রাবারের চওড়ার থেকে বেশি কাপড় মুড়িয়ে বাজ করে তারপর সেলাইটি করেন তাহলে কিন্তু রাবারটি মাঝখানে এভাবে বাঁচকে থাকবে, কারণ রাবার গড়টি যেহেতু বড় হবে রাবারটির থেকে, সেহেতু কিন্তু বাঁচকে থাকবে, ঠিক আছে? তো আপনাদের রাবারের চওড়া যতটুকু তার থেকে 2 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে তারপর সেলাইটি করবেন। আর সেলাইটি করার সময় রাবারের উপর যাতে সেলাইটি না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। তো দেখেন আমাদের রাবারটির থেকে কিন্তু এখানে কাপড় বেশি আছে, তার জন্য রাবারটি কিন্তু আমাদের এভাবে টেনে টেনে বাড়িয়ে নিতে হবে। আর যদি আমাদের সেলাইটি রাবারটির উপর পড়তো তাহলে কিন্তু আমাদের এভাবে টেনে টেনে রাবারটি আনা যেত না, ঠিক আছে? তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে রাবারটির উপর সেলাইটি না পড়ে। তো এবার আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, আপনাদের যদি রাবার গড়ের কাপড়টি নিচের কাপড়টির থেকে বেশি থাকে তাহলে আপনারা এভাবে একটি কুচি দিয়ে তার উপর দিয়ে সেলাইটি করে নেবেন। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি সেলাই করে নিচ্ছি। তো পুরো রাউন্ডটি সেলাই করে নেওয়ার পর এবার আমাদের চারদিকের কুচিগুলো সমান করে নিতে হবে। তার জন্য এভাবে করে টেনে টেনে চারদিকের কুচিগুলো সমান করে নিতে হবে। তো চারদিকের কুচিগুলো সমান করে নেওয়ার পর মাঝখানে আরও একটি সেলাই করে দিতে হবে। তো মাঝখানের সেলাইটি করার সময় আপনাদের কাপড়টিকে 2 হাতে 2 দিকে এভাবে টেনে প্লেন করে তার উপর দিয়ে সেলাইটি করতে হবে। তা না হলে কিন্তু কাপড়টি যদি এভাবে কুচি কুচি থাকে আর আপনারা সেলাইটি করে নেন তাহলে যখন আপনারা সালোয়ারটি পরবেন তখন কিন্তু সালোয়ারের কোমরটি টাইট লাগবে, এবং যখন আপনারা সালোয়ারের কোমরের রাবারটি একটু টানবেন তখন কিন্তু সেলাইটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আপনারা যখন মাঝখানে সেলাইটি দিবেন তখন 2 হাতে 2 সাইডে শক্ত করে টেনে তার উপর দিয়ে সেলাইটি করে নিতে হবে, ঠিক আছে?
তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।